কোথায় যাচ্ছেন আপনারা? এই যে বগলটাই করে নিয়ে যাচ্ছি। এবার ধরেছে ট্রেনে বসে রাখিছি, তার সাথে ছোট আছে। তারা দুইজনে ডুমুর কাটতে বসে গেছে। দিদিমার হাসি। এই যে যথারীতি আজকেও চলে আসছি আমাদের মেজও কি রান্না করছে দেখতে। সে হচ্ছে খুদের চাচড়ি রান্না করছে। চাচড়ি বলে তো নাকি? কি বলে তা কি জানি, চচ্চড়ি বলে মনে হয়। মিষ্টি আর নারকেল দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, এতে নারকেল দিয়েছে এমনিতে? না, ওর ভিতরে নারকেল দিয়ে দেয় তো। দিয়ে কিন্তু আছে নারকেল তো নেই, তা কি হবে? এই যে। মিষ্টি দিয়ে খেতে হবে। খুদের চচ্চড়ি ছোটবেলায় অনেক খাইছি, আমার মেলা দিন খাই না অবশ্য। আমাদের আমাদের মেজবউ কিন্তু দারুণ দারুণ রেসিপি করে মাঝে মাঝে। আজকে আমি প্রথম খেলাম, খুব সুন্দর লাগছে, অনেকদিন পরে খেলাম। এই যে খান একটু খান। এই যে ওইটা বেশি ভাত তো খাওয়া যাবে না না বেশি চচ্চড়ি হলে মানে বেশি মানে ইয়ে হলে না, কড়কড়ি হলে বেশি ভালো লাগে বলো তো লাড্ডা হয়েছে। এমনি কড়কড়ি হয়েছে সমস্যা না, পোড়া পোড়া গুলো বেশি ভালো লাগে। খুদ তো। কোথায় যাচ্ছেন আপনারা? এই যে বগলটাই করে নিয়ে যাচ্ছি। কে ও কে? আমার ননদ, ছোট ননদ। কই দেখি স্যার, রায়বাগিনী, মোটেও রায়বাগিনী নাও, একদম রায়বাগিনী। ওর বৌদি মাছ পড়তেছে না, ছোট ছোট জাহানি বুঝি, বীজটা ছোট ছোট। তো ডুবাই দেন, হবে না ডুবাই দিলে? হ্যাঁ হলো ওই 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 শিকুর পাকার ওই পাতাপুতি বৈশাখী আসা ঘরে আসা না। দুইজন কি করে? এই যে ফুলের ফল। কি ও ফল খাওয়া যায়? রঙ্গন ফুলের ফল? এর তো তুমি কি ফুল, কি ফুল নামে শোনো বলো? আমি জানি এই ফুলটা তোমাদের অঞ্চলে কি বলে একটু জানিয়ে যেত। আমি জানি রঙ্গন ফুল। আর এই যে মাঝে বিপত্তারিণী পুজো করলাম না, এই ফুল লাগে। তো এই ফুলের পাশে অশোক ফুল, বুঝলে? এবার আমরা খুঁজে পাচ্ছি না যে অশোক ফুল কোনটা। আচ্ছা দেখি মেজবাবুকে চা দিয়েছে। এই যে আমার কাপ। এবার ধরেছে সববার মিস হয়, খেলোয়াড় খুবই ও দারুন দারুন দারুণ শটে। এই যে কাঁচা, এ কি পাকবে? এটা হচ্ছে ডাগু গাছ। এই যে ডুমুরের মতো আঠা। कितना फल पड़ा है, कितना पड़ा है, कितना फल पड़ते हैं। আমি এ বউ কি খাচ্ছে? টক। টক তো তুমি কি মনে করো মিঠে? আমি তো খাইনি এই জন্য। টক লাগে, যত থাকবে তত টক। এরম লাগে। এখান শোন, তুমি দুটো না, আমি দুটো নিচ্ছি। এই যে আমরা এখন দেখবো ফল পেরে নিয়ে যাচ্ছি। আমার ভিডিও কখনোই স্টার্ট করা হচ্ছে না। এই যে আমরা এখন ফল পেরে যাচ্ছি বাড়িতে। এই ফলটা তোমাদের এলাকায় কি কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এই যে হচ্ছে পিসিদের বাড়ি, আমরা আসছিলাম ফল পাড়তে। অনেক সুন্দর বাগান বাড়ি। এই যে আমরা এই যে ফল পেড়ে নিয়ে আসছি। আর এই যে কাকুদের বাড়িতে ফুল গাছ নিয়েছি। হ্যাঁ, আমার এখানে একটা মশা কামড়াইছে। ও বাবা, এই যে দেন দুই আমি, আমাদের মেজো বউ আর আমাদের ছোট ননদ, হ্যাঁ আমরা আসছি। আর আমার ভিডিও তো কোনো জায়গায় শুরুই করা হচ্ছে না। আমি যেখান থেকে সেখান থেকে ভিডিও শুরু করেছি। আজকে আমার আজকালকার ভিডিওর কোনো মানে মাথা মরুন ইন্ট্রো নেই। এই যে আমাদের বাড়ির পাশে রাস্তার অবস্থা দেখেছো কি করুন? এটা হচ্ছে ঘোষখালী নদী। আর এই হচ্ছে নদী, যেটা কিনা আমরা ওই যে দড়ি টেনে টেনে আসছিলাম না, এই নদী দিয়ে। ওই যে সে নৌকাটা। একটা জিনিস দেখায়, ওই যে শুক পাখি, দেখে নাও। জোড়া পাখিরে শুক পাখি বলি। ওই যে নৌকা, এই নৌকাটা সেদিন আমরা নদী অন্ধকার এরকম দড়ি টেনে টেনে আসছিলাম। একাকার আর মশাই খাইছে আমার শুধু। মশা, যেখানে মশা না থাকে সেখানটাও আমার কামড়ায়।
আর এই যে বসে আছে বড় বউ। আমরা এই রোদ্রের ভিতরে বসে আছি, দেখো কি পরিমাণ রৌদ্র। এই যে রৌদ্র, মেজো বউ এনে বসায় দিল। শহরে থাকে, ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি এর অভাব আছে, এই জন্য রোদ্রে এনে বসায় রাখিছি। তার সাথে ছোটও আছে, মানে ছোট ননদ সঙ্গী। আমিও আছি, কিন্তু আমি তো দাঁড়ায় আছি, উনি এখন হাঁটছে। ছোট মেজো বড় ননদ বৌদির আঁচল ধরে ধরে হাঁটছে। এখন আর মেজে বৌদি চিনতে পারতেছে না। এখন বড় বৌদি বড় বৌদি চলে যাও, দেখি ছোট কার সাথে মেশে। এখন তো সে সময় আমি সাথে নেব না, কাঞ্চনই নেবে না তো কি, সব সময় আমার আসল ধরে বেড়ায়। এখন যদি বৌদির আসল ধরে বেড়ায় বড় বৌদি, না না তোমার একটু রিল্যাক্স দেখছে এখন। ঠিক আছে, আমিও রিল্যাক্স করলাম। তোমাদের দাদা কিন্তু বেরিয়েছে। কোথায় যাচ্ছে সে? সে যাচ্ছে শ্বশুরবাড়ির এলাকায় ঘুরতে। ঘুরতে না, আমি দেখি মাছ একটু সবজি আনা যায় কিনা তাই যাচ্ছি। একটুখানি সামনে এগোলে শ্বশুর বাড়ি, পিছনে ফিরলে বাবার বাড়ি। বাড়ি বাড়ি যেখানে যাব একটা আত্মীয়তার সূত্রে গাথা আমার। ওরে সর্বনাশ, কি ডায়লগ! যেখানেই যাব সেখানেই আত্মীয় স্বজন। কোথাও যে কোনো অসুবিধা নেই, না, সবাই আপ্যায়ন করার জন্য প্রস্তুত। তুমি কি ভিডিও নিচ্ছ? ও, বুঝতে পারছো না? তাই তাহলে ঠিক আছে, থাকো, ঘুরে আসি, একটু ঘুরু ঘুরু দিয়ে আসি। ওরে সর্বনাশ। এই কাঁকড়াগুলো মাত্র একটা চাষি নিয়ে আসলো। এই কাঁকড়াগুলো 30 টাকা নিল। সাইজ কিন্তু অনেক বড় আছে, বলো। হ্যাঁ, বড় আছে। একদম মানে টাটকা, এই মাত্র আমার না এই যে বড় কাঁকড়া থেকে এই কাঁকড়া বেশি জাল ভালো দিয়ে লাগে। ধরছে, তা মা বলে রাখছিল তাই দিয়ে গেছে আর কি। হ্যাঁ, 30 টাকা নিল, লস নাই। কাঁকড়াগুলো ডুমুর দিয়ে সতেজ খাওয়া সতেজ হবে। কাঁকড়া। দেখো, তুমি দেখাও একটু সুন্দর করে। এই যে কি দেখো তুমি, ঘুরে ঘুরে কি দেখছো কি? আমাদের ক্ষেত কবে ভেন্ডি উঠবে তাই খাবো। আসলে ভেন্ডি গাছগুলো দেখো অনেক সুন্দর হয়েছে, বলো। আর এই বৃষ্টিতে মানে এত বেশি না হলে এতক্ষণ দিয়ে অনেক বড় হয়ে যেত, তাই না? হ্যাঁ, আর তোমার মানে পাশে এটা কি দেখো তো? এটা হচ্ছে পল্লা গাছ, অনেকে আবার ধুন্দল নামে চেনে। এটা হচ্ছে পল্লা গাছ। আর এই যে এখানে জাল টানাই দেওয়া হয়েছে, এইখানে অগ্রিম জাল টানানো হয়েছে। অগ্রিম না, ওই যে মানে জালি এইখান থেকে যাবে উপরে আর এইখান উঠিয়ে দেওয়া হলো। এটা কিছুদিনের ভিতরে সমস্ত জালটা ভরে যাবে। এই সমস্ত জালটা এই পল্লা গাছে ভরে যাবে। এটা সে ক্ষেত ঘুরে ঘুরে দেখছে আর ভিডিও করছে। এই যে মা ডুমুর কাটতে বসে গেছে, কাঁকড়া দিয়ে রাত্রে রান্না হবে। টাটকা কাঁকড়া আর টাটকা ডুমুর, তাই না? হ্যাঁ, টাটকা ডুমুর, আমার গাছের ডুমুর। সেই একেবারে মজা সেই হবে খেতে, টেস্ট বলো। হবে। তুমি বাড়ি এসে একদিন খাইছো না হুম। ডুমুর? তুমি খাও নাই, সেদিন আমি খাইছিলাম, অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, মাদের ওইখানে ছিলাম। সে আর এখানে দাঁড়ায় থেকে পারলো না, অবশেষে সে সেখানেই গেছে। তুমি কি জন্য গেছো সাথী? দেখছি একটা বডি দিয়েছো, দুইজনে কাট করতেন। সে গেছে দেখতে। আমি কাটি, দিদিমার ডিপার্টমেন্ট আজকে মা আর আমি নেব। মা, দিদিমা কোথায় মা? দিদিমা ডেকে দাও না। তারা দুইজনে ডুমুর কাটতে বসে গেছে। তা সব এখন ডুমুর খেতে অনেক টেস্ট, কিন্তু এই যে কাটার জন্য না আর খেতে ইচ্ছা করে না। দুইটা জিনিস কাটতে বসছো তোমরা, দুইটা জিনিসই ঝামেলা। যেমন কাঁকড়া কাটাটাও একটা ঝামেলা, ছোট কাঁকড়া, আবার ডুমুর কাটাটাও একটা ঝামেলা, কিন্তু খাওয়ায় অনেক টেস্ট এগুলা, তাই তো নাকি সাথী? দিদিমা খুব কষ্ট করে পারছে এগুলো। কে? দিদিমা দিদিমা কষ্ট করে পারছে, আবার কষ্ট করে কাটতো। দিদিমা ডাকলে না থাক, না থাক, একটু রেস্ট নিক। এই ডিপার্টমেন্টটা আমাদের সবসময় দিদিমা। দিদিমা মানে পুটা ধরে রেডি হয়ে সবসময় দেখতেও লোকের ভালো লাগে গো। মাছ এনে শুধু দিদিমার ডাকা দরকার, বসে থাকবে না, সঙ্গে সঙ্গে বসে সঙ্গে এসে কাটবে। কাটাকুটি শুরু করবে। আজকে কোথায় জানি গেছে, দেখতে পেলে এতক্ষণ চলে আসে। মা, বড় মাছকে দিদিমার কাটতে দাও না, না তুমি কাটো? বড় যেগুলো কাটতে পারে না দিদিমা, সেগুলো আমি কাটি দিই। আর কিভাবে পিস করতে হবে, তুমি একটু পিস করো।
তাহলে ঠিক আছে, তোমার ডুমুর কাকড়া কাটাকাটি করে রান্না করো, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। তুমি বেড়াতে গেছিলে কোন জায়গায়? বলছি বেড়াতে গেছিলে কোন জায়গায়? কবে এখন কোন জায়গা থেকে আসলে? ও শুভ্রকে গেলাম থেকে ঘুমাই। ও পুরনো জায়গা তোমার? হুম। ওই ওই না না পিছনে না সামনে? না, সামনে এই রান্নাঘরে ও তাহলে যাও, তুমি ঘরের দিক যাও এখন। এসে আমাদের ঠাকুরমা, আমাদের বাড়ির মুরব্বী। কার কাছে বলতিস? ও বলতেছে একজনের সাথে, অনেক লোক দেখতেছে তোমার। তাই? হুম ও তাহলে তো চেহারা আমার তোমার চেহারা কিন্তু ভালোই লাগতেছে দেখতে, বাবা রে। সবাই দেখবে তুমি। আমাদের বাড়ির একমাত্র মুরব্বী। হ্যাঁ হ্যাঁ এখন একমাত্র আসলে তাই। মুরব্বী। আসলে তাই, মুরব্বী বলতে হুম আর মুরব্বী বলতে এখন তুমি আসো লিগাল কথা আসলে বলতে। তাই। সেদিন ঠাকুমা একটা ঘুমটা দিছে, না মাথায় পাকা চুলগুলো একটু দেখিয়ে দিলে। পাকা চুল ঠাকুমা আমারও হয়ে গেছে, তুমি লাম্পের আলোয় রান্না হবে। কি রান্না করছো সাথী? সেই ডুমুর আর কাঁকড়া মা সব গুছাই দিয়ে গেছে, এবার আমি রান্না করতেছি। তুমি রান্না করতেছো? মা সব একদম গোছ গোছ করে দিয়ে গেছে তাই তো? আর ওদিকে মা চাল বাটছে, পিঠে বানাবে। পিঠা তৈরির প্রস্তুতি চলছে, সেটা দেখাচ্ছি তোমার ভিডিও করার ভীষণ পরে। কষ্ট করে পিঠা খেতে দেয় মা আমাদের, চাল বেটে 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 বেটে। এখন তোমাদের দাদা খাবে কয়গান তা ঠিক না, আমি হচ্ছি না খাবো, আমারও খিদে লাগছে, আমরা আসছি ভাবছি হয়তো পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি তো খেতে পারবো না। এক পিস তো খাবো। এক পিস করে সবাই বলে এক পিস অল্প খাও, আর কিছু হবে না, একদিন খাও, ওই করে করে আমার আর হয় না। এই যে মা পিঠা তৈরি করবে তাই হামানে ফেলায় চাল গুঁড়া করতেছে। পিঠা তৈরি হবে আজকে আমাদের। মা কিন্তু অনেক কষ্ট করতেছে এক পিঠা খেতে দেওয়ার জন্য, সপ্তাহে কি বিশাল কষ্ট করে সে। এই যে আমাদের ছাড় একটু নারকেল কেটে হেল্প করছে, পিঠাতে দেওয়া হবে। সে পিঠা একটুখানি অংশগ্রহণ করছে। বিশাল বড় নারকেল আমাদের গাছের। ইয়া বড় নারকেল, এগুলো হাজারি নারকেল, ছোট ছোট হয় না তাই নাকি? হাজারি নারকেল না কোটি নারকেল, এটা কটি নারকেল, কোটি নারকেল। এই যে নারকেল তো ভালোই হয়েছে। ছোট দেখতে হলে কি হয়, নারকেল ছোট কিন্তু ভালো কিন্তু বড়, সেটা তো সেই হিসেবে নারকেল তো ভালো বড়। নারকেল ভালো বড়। আমাদের এত রাত্রে পিঠা বানানো হচ্ছে এখন। মা আসলে কষ্ট বলে কিছু নেই, সে সারাদিন স্কুল করে এসে এখন এই চাল বেটে এখন এই পিঠা বানাচ্ছে। এই পিঠা যদি তুমি না খাও অন্তত 5-10 খান আমি তো খাবো, আজকে খাবে সে পিঠা। আনলিমিটেড খাবো আজকে। দেখি আজকে নাকি আনলিমিটেড খাবে। দিদিমার হাসি আর একবার হোক দিদিমা, এটা হাসি দাও, হাসো দি। আর ঠাকুমা তো ঘুমাচ্ছে এখন। এই যে আমাদের পিঠা হচ্ছে, পিঠা কিন্তু একবারেই পারফেক্ট করে ফেলেছে, একবারেই পারফেক্ট। ওই তিন কান্তা দেয়া যায় কি? হ্যাঁ গরম নাকি দিদিমা? গরম পিঠা, গরম পিঠা কি গরম? গরম। এই যে আমার ডায়েট ঠায়েট সব উপরে শিখে তুলে দিছি, তুলে দিয়ে এবার খাচ্ছি। ডাউট। এই যে সে পিঠা খাচ্ছে, এই হলো ডায়েটের অবস্থা। কেমন হয়েছে খেতে? সেই সেই মানে কেমন সেটা বলো। সেই সেই স্বাদ, সেই স্বাদ। এর উপরে কোনো প্রশংসা হয় না। সেই স্বাদের অর্থ সবাই বোঝে, এর ভিতরে আছে নারকেল, তার জন্য তো আরো বেশি স্বাদ। হ্যাঁ নারকেল দেওয়া বিধায় বেশি টেস্টি হবে তাই না? হুম, পিঠাতে নারকেল দিলে টেস্ট হয়।